তো আমরা এই ফ্লাক্সটিতে নিয়ে নিলাম ওয়াটার। এরপর এই ফ্লাক্সে ওয়াটারের মধ্যে কিছু দিয়ে দেওয়া হবে গ্লো পাউডার, সামান্য গ্লো পাউডার দিয়ে দেবো। এই গ্লো পাউডার আসলে জিঙ্ক সালফাইড। গ্লো পাউডারের কেমিক্যাল নেম হচ্ছে জিঙ্ক সালফাইড, যেটা একদম নন টক্সিক। এই জিঙ্ক অক্সাইড নন টক্সিক। এই এক্সপেরিমেন্ট তোমরা ঘরে করে দেখতে পারো, খুবই ইন্টারেস্টিং। এই গ্লো পাউডার দিয়ে দিলাম। এবার গ্লো পাউডারকে খুব ভালোভাবে মিশিয়ে নেব জলে। অ্যাকচুয়ালি এটা ডিজলভ হবে না, ওয়াটার সলিউবল নয়, কিন্তু জলের সাথে ভালোভাবে মিশে যাবে। আপাতত সাসপেনশন অবস্থায় থাকবে। এই গ্লো পাউডারকে জলে মিশিয়ে নিলাম। এরপর এই গ্লো পাউডার এনভায়রনমেন্ট থেকে লাইট অ্যাবজর্ব করবে। লাইট অ্যাবজর্ব করার পর এটা কিন্তু অন্ধকারে, মানে লাইট নিমিয়ে দিলে আলো, সবুজ রঙের আলো ইমিশন, লাইট বেরোবে এখান থেকে। ঠিক আছে, দেখা যাক এরপর লাইট নিমিয়ে দেখা যাক এখান থেকে কি ধরনের লাইট বেরোচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন অন্ধকারের মধ্যে এই গ্লো পাউডারটা লাইট ছাড়ছে, সবুজ রঙের আলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এই লাইটটা আর একটু বেশি দেখাবে যদি আমরা এটাকে বেশি লাইট আগের থেকে দেওয়া হয়। তো আমরা মোবাইলের সাহায্যে মোবাইলের ফ্ল্যাশ লাইটের সাহায্যে একটু বেশি আলো দিচ্ছি। এ কি করছে, এখন আলোটা শোষণ করছে জিঙ্ক সালফাইড। এরপরে অনেক বেশি কিন্তু এখান থেকে আলো বেরোতে দেখা যাবে, কারণ লাইটটা বেশি দিতে হবে। তবে ও অ্যাবজর্ব করবে, অ্যাকচুয়ালি ও কোনো লাইট তৈরি করছে না, ও প্রথমে লাইটটা শোষণ করছে, তারপর ওখান থেকে লাইটটা বেরোবে জিঙ্ক সালফাইড। এই ঘটনাটাকে সায়েন্সের ভাষায় ফসফোরেসেন্স বলা হয়। আমরা এবার মোবাইলের লাইট অফ করে দেবো, তোমরা হাই ইন্টেন্সিটি এবং সবুজ লাইট দেখতে পাবে। ওয়াও, নাইস। দেখতে পাচ্ছ এখন অনেক বেশি লাইট বেরোচ্ছে এখান থেকে। এই জিনিসটা তোমরা অনেকে আগেও দেখে থাকতে পারো। জিঙ্ক সালফাইড এটাকে আরেকবার লাইট দেওয়া যাক। এখন লাইট ওকে দেওয়া হচ্ছে, প্রচুর লাইট পেয়ে গেছে। বন্ধ করে দিলাম লাইট। ইয়েস, দিস ইজ দ্য বিউটি অফ সায়েন্স। এই এক্সপেরিমেন্ট তোমরা ঘরেও করে দেখতে পারো। জিঙ্ক সালফাইড সায়েন্স এক্সপেরিমেন্টাল কিট থেকে কিনে পাওয়া যাবে। ইয়েস, এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের ইয়েটা, কন্টেনার, সেটাও কিন্তু এখন লাইট ইমিট করছে। ছেড়ে দেওয়া হয়ে গেছে, বন্ধ।